বৈদ্যুতিক মিটার চুরির পর চিরকুটে মোবাইল ফোন নম্বর রেখে যাচ্ছে চোর চক্র। আর সেই নম্বরে যোগাযোগ করলে চাওয়া হচ্ছে 10 থেকে 20,000 টাকা। তবে মোবাইল ফোনের মাধ্যমে টাকা পাঠালে ফেরতও পাচ্ছেন চুরি হওয়া মিটার। এমন অভিনব কায়দায় টাকা হাতিয়ে নেওয়ার মহোৎসবে মেতেছে চোর চক্র। সংঘবদ্ধ এই মিটার চোর চক্রের যন্ত্রণায় অতিষ্ঠ চুয়াডাঙ্গার কয়েকটি গ্রাম। গেল কয়েক রাতের ব্যবধানে হাতিকাটা, আলুকদিয়া ও ভালাইপুর এলাকা থেকে 3 ফেজ বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। তবে এই চুরির ঘটনার সঙ্গে খোদ বিদ্যুৎ অফিসের কর্মকর্তারাই জড়িত বলে অভিযোগ করেন স্থানীয়রা। এই পল্লী বিদ্যুৎ সহ এই ইলেকট্রিক কাজের সাথে যারা সম্পৃক্ত, তাদের সম্পৃক্ততা ছাড়া আসলে এই মিটার চুরি করা সম্ভব নয় এবং এদের সম্পৃক্ততার কারণেই আসলে মিটার চুরি হচ্ছে বলে এদের। চুরির পর প্রকাশ্যে চোর চক্রের সদস্যরা যোগাযোগ করে টাকা হাতিয়ে নিলেও মেলেনি সমাধান। এ নিয়ে পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ জানিয়ে থানায় জিডি করলেও চক্রটি ধরাছোঁয়ার বাইরে থাকা সহ পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। সকালবেলা দেখছি মিটারের এই কভার এখানে পড়ে রয়েছে, তা কভার পড়ে কীভাবে মিটার চুরি হলে তো জানা নিয়ে পরবর্তী শুনলাম আরও 10-12টা মিটার চুরি হয়েছে। মানে কীভাবে চুরি হলে কেউ সবাই ওইভাবে খোঁজ নিচ্ছে। খোঁজ নেওয়ার পরে আমি এসে দেখছি যে একটা চিরকুটি দিয়ে আছে, এই চিরকুটির নাম্বার লেখা আছে, ওই নাম্বারটা নিয়ে রাখলাম, কোনো ফোন টোন করিনি। তারপর আর একজন মিটার হারিয়েছে ভালাইপুর মোড়ের লেদের বিল্লার লেদ। ও বললো ভাই আমি ওই নাম্বারে ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরে ওরা বললো যে ভাই আমাদের বিকাশ নাম্বারে 3,500 টাকা দেন, আপনার মিটার দিয়ে দেবো। এইভাবে মেলাগুন মিটার চুরি হয়েছে। আবার যেহেতু তারা হইলেও নাম্বার দিয়েছে, সেই নাম্বারে বলছে এই নাম্বারে হইলেও টাকা দাও, দিলি তোমরা মিটার হইলে ঘুরে পাবা। এই বিষয়ে আসলে থানায় গ্রাহকগণ জিডি করার পরও এবং যে বিকাশ নাম্বারটি দিয়ে যাচ্ছে, যে মোবাইল নম্বরটি তারা ব্যবহার করছে, সেই নাম্বারটি সবসময় চালু আছে, সচল আছে, সেই নাম্বারে কথা বলছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত জিডি করার পরও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। চোর চক্রের মিটার চুরি করা উদ্বেগজনক জানিয়ে সকলকে মিটার প্রতি সচেতন হওয়া সহ চুরি হওয়া গ্রাহকদের মিটার অর্ধেক দামে দেওয়া হচ্ছে বলে জানালেন পল্লী বিদ্যুৎ সমিতির এই কর্মকর্তা। এই মিটারগুলো চোর চক্র চুরি করছে, যা খুবই উদ্বেগজনক। আমরা এই বিষয়ে সমিতি থেকে প্রশাসনকে অবগত করেছি। প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং চোর চক্রের কাছে টাকা না দিয়ে সমিতির মাধ্যমে অল্প মূল্য বা অর্ধেক মূল্য পরিশোধ করে তারা তাদের সংযোগটি যেন পুনরায় দেন, আমরা এই অনুরোধ করছি গ্রাহককে। এদিকে মিটার চুরি হওয়ার বিষয়টি জানতে কয়েকদিন ধরে মুঠোফোনে কল দিলেও দায়সারা কথা বলেন জেলা পুলিশ সুপার। এখন এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পেরেছেন কিনা কিংবা কোনো? এখনো করতে পারিনি, আমি বলেছি ওটাতে আমি কাজ করতেছি আর কি। হ্যাঁ, আমাদের এখনো পর্যন্ত আমি এখন বলতে যাচ্ছি না, এখনো গ্রেফতার করতে পারিনি, ইনশাআল্লাহ। শুধু চুয়াডাঙ্গায় নয়, এমন চুরির ঘটনা ঘটেছে পাশের জেলা মেহেরপুরের বেশ কয়েকটি গ্রামে। দ্রুত এই চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।